কেন আপনার ইংরেজি শিখতেই হবে? আর যদি বাংলাদেশি হন তাহলে তো দ্যার ইজ নো অ্যানাদার ওয়ে উইদাউট লার্নিং ইংলিশ। মানে যদি বাংলাদেশি হন তাহলে হচ্ছে আপনার ইংরেজি শেখা ছাড়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনি মনে করতেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন বা ভালো অনেক জায়গায় অনেক ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন বা হোয়াটএভার যাই হোক, আপনি পড়তেছেন, অনেক ভালো রেজাল্ট করছেন, জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলোতে পড়ে বা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কিছু আপনি পড়ছেন, পড়ে অনেক ভালো রেজাল্ট করছেন, আহ, তারপরে বাংলাদেশে চাকরি পাবেন। ভাই তাকান বিপিএসসির দিকে, বিপিএসসির দিকে তাকান। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের সবচেয়ে আস্থার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আমরা সবসময় জেনে আসছি বিপিএসসিতে কোনো রকমের কোনো ফল্ট হয় না, কোনো রকমের কোনো করাপশন হয় না। এটা সবসময় স্টুডেন্টসদের পালসটা বোঝে। যদিও এরা একটা পরীক্ষা 3-4 বছর ধরে নেয়, 3-4 বছরে শেষ করে, মানে দেখা যায় যে 19 সালে বা 20 সালে সার্কুলার আসলে ওই সার্কুলার শেষ হইতে হইতে 23 সাল 24 সাল লেগে যায়। যাই হোক, কিন্তু এরা আমরা জানতাম পিওর ছিল, অ্যাটলিস্ট পিওর ছিল। অনেক করাপশনের ভিতরে অ্যাটলিস্ট এটা পিওর ছিল। লাস্ট রেলওয়ের পরীক্ষাটাতে কী হয়েছে দেখছেন? যে রেলওয়েতে যে সাব স্ট্যান্ড ইঞ্জিনিয়ার পোস্টের যে নিয়োগটা ছিল, এই নিয়োগটাতে কী দেখা গেল? এই নিয়োগটাতে আমরা দেখতে পারলাম যে নট অনলি এইখানে প্রশ্ন ফাঁস হয়েছে, বাট অলসো লাস্টের যে বিসিএস পরীক্ষাগুলো সবগুলোতেই প্রশ্ন ফাঁস হয়েছিল। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট। সো এরপরেও এরপরেও কীভাবে আমরা স্কিলস বেসিস জ্ঞান অর্জন না করে কীভাবে আমরা এইগুলোর আশা করে বসে থাকতে পারি? কীভাবে, হাউ, আমি জানি না। কীভাবে আমরা এখনও এই সোনার হরিণ পাওয়ার আশায় বসে থাকবো, বসে আছি, আর কোনো আদার্স কোনো ওয়ে কেন আমরা রাখছি না, কেন রাখি না? বাংলাদেশে প্রতি বছর কয়টা বিসিএস ক্যাডারের সার্কুলার হয়, কয়টা? আর কত লক্ষ লক্ষ স্টুডেন্ট আপনার হচ্ছে এখানে পার্টিসিপেট করে, সবাই কি জব পাবে? নেভার, কখনোই না। সো তাদের তাদের সেকেন্ড চয়েসটা কি? তাদের সেকেন্ড একটা অপশন থাকা দরকার। সেই অপশনটা কি? সেই অপশনটা কী? সেই অপশনটা সো আমি মনে করি যদি বাংলাদেশের স্টুডেন্ট হন তাহলে ভাই ইংলিশ শেখার বিকল্প আর কোনো কিছু নাই। অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে, শিখেন। আপনার চারদিক থেকে 16টা পথ খুলে যাবে, যখন খুলবে তখন বুঝতে পারবেন, না খুললে আমাকে বললেন। সো আর যদি আপনি মানে অনেকটি স্কিল আছে, কেন আমি শুধু আপনাকে ইংলিশটাই শিখতে বলতেছি কেন, হোয়াই? তার রিজন ইজ আপনি যদি এখন তো টেকনোলজির যুগ, সো লটস অফ স্কিলস ক্রিয়েট হয়েছে, অনেক হচ্ছে জব অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে। সো অনেক স্কিলসও আছে। সো আপনি যদি এরকম 50 থেকে 100টা স্কিলস ইয়ে করেন, সিরিয়াল অনুযায়ী সাজান, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দেবো যে ইংলিশকে আপনাকে একে রাখতে হবে। দ্যার ইজ নো ওয়ে, ইংলিশ একে জায়গা করে নিবেই, মাস্ট বি। কেন বলি আপনাকে, মনে করেন আপনি প্রোগ্রামার, ভালো প্রোগ্রামিং জানেন, বাট আপনাকে ইংলিশ জানতে হবে। আপনি আপনার ইউ ক্যান্ট সেল ইউর প্রোগ্রাম, ইউ ক্যান্ট সেল ইউর প্রোগ্রাম উইদাউট ইংলিশ। আপনি আপনার প্রোগ্রামটা সেল করতেই পারবেন না যদি আপনি ইংলিশ না জানেন। মনে করেন যে আপনি ভালো কোডিং জানেন, ইউ আর আ গুড কোডার, বাট ইউ ক্যান্ট সেল ইউর কোডিং আদার উইদাউট ইংলিশ। ইফ ইউ ডোন্ট ইফ ইউ ডো নট স্পিক ইংলিশ, ইউ ক্যান সেল ইউর স্কিলস, ইউ ক্যান সেল ইউর সার্ভিস। সো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। এছাড়া আপনি অনেক স্কিলসের কথা বলতে পারেন। আমাদের দেশে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সাররা আছেন, ফ্রিল্যান্সিংয়ে অনেক স্কিলস আছে, লাইক ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট এক্সেট্রা এক্সেট্রা, লটস অফ স্কিলস আপনি পাবেন। এছাড়াও অনেক জেনারেল স্কিলসও আছে যেগুলোর কথা আমি নাইবা বললাম। আপনি যাই জানেন ভাই, যে স্কিলসই অর্জন করেন, উইদাউট ইংলিশ ইউ ক্যান্ট সেল ইউর স্কিলস। সো আপনাকে আগে ইংলিশ শিখতে হবে। হ্যাঁ, অনেক গল্প এরকম শুনছি, ফ্রিল্যান্সিং শিখছে, অনেক ভালো দক্ষ ছিল, দক্ষ হয়েছে, বাট সে তার স্কিলসটাকে সেল করতে পারেনি বিকজ অফ সে ইংলিশ জানতো না, সে বায়ার পায় নাই, সে ফরেনদের সাথে কমিউনিকেট করতে পারে নাই। দ্যাটস ওয়াই সে কখনোই তার স্কিলসটাকে সেল করতে পারে নাই। আপনাকে আপনার স্কিল সেল করতে হলে অবশ্যই আপনাকে কমিউনিকেশন করতে হবে। আর এই কমিউনিকেশন কি বাংলায় হবে? এটা তো বাংলায় হবে না ভাই, আপনাকে ইংলিশ শিখতে হবে। আর ইংলিশ কোনো রকেট সায়েন্স না যে হচ্ছে আপনি পারবেন না, আপনি পারবেন। জাস্ট ট্রাই টু প্র্যাকটিস, try to practice every single moment, try to practice every single day. Definitely you will be able to speak English, definitely you will be fluent in English. It's not a big deal, it's not difficult, it's not a rocket science. It's a language, it's a language, so definitely you can learn it. So ইংলিশের চেয়ে মোর ভ্যালুয়েবল, মোর ইম্পর্টেন্ট, মোর এসেনশিয়ালস যদি কোনো স্কিলস থাকে তাহলে আমাকে বলে দেন, কমেন্টস আমাকে বলে দেন। আমি পাই নাই,
সো আর বাংলাদেশের কনটেক্সটে ভাই আমি 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 তো মানে উম, চাকরি ছাড়া আমরা তো কিচ্ছু বুঝি না। বাট চাকরির বাইরে একটু বের হন, একটু দেখেন দুনিয়াটারে। চাকরি তো সবাই পাবে না, কারণ চাকরি তো অত নাই। বাংলাদেশে যত স্টুডেন্ট আছে ভাই, লক্ষ লক্ষ স্টুডেন্ট, লক্ষ লক্ষ বেকার আছে, সবাই চাকরি পাবে না। আপনি নেন, প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, খুব ভালো, এটা ভালো বিষয়, আমি নিষেধ করছি না। আপনি এখান থেকেও আপনার স্কিলস অর্জন হচ্ছে, আপনি আপনার পড়াশোনা থেকে অনেক জ্ঞান অর্জন হচ্ছে, ইটস আ গুড সাইন। আল্লাহ যদি চায় আপনি পাবেন। বাট যদি না হয়, যদি না হয়, কে কী কী করবেন আপনি? আপনার ফ্যামিলিকে কে সাপোর্ট করবে? আপনার ফিউচারে কী হবে? ভাবতে হবে ভাই, আপনাদেরকে ভাবার সময় এসছে। এখনও যদি না ভাবেন কবে ভাববেন? এখনও যদি না ভাবেন কবে ভাবেন? সবাই তো চাকরি পাবে না। আপনি কেমনে ভাবেন যে আপনি মানে, আমি বলতেছি না আপনি চাকরি পাবেন না, চাকরি আপনি পাবেন, কিন্তু সবাই তো চাকরি পাবে না। কারণ এত চাকরির অফার তো নাই। আর প্রাইভেট জবের যে অবস্থা বাংলাদেশের, তাতে করে হচ্ছে আপনি ভালো কোনো জায়গা থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে যখন আপনি আপনার যোগ্য সম্মানটা পাবেন না, আপনার যোগ্য স্থানটা পাবেন না, তখন সেখানে আপনি হ্যাপি হবেন না। আর আপনি যদি স্কিলস অর্জন করেন, ইউ উইল বি ইয়োর হিরো, ইউনো। ইফ ইউ ওয়ান্ট টু বি ইয়োর ওন হিরো, দেন ইউ হ্যাভ টু বি স্কিলস, ইউ হ্যাভ টু বি স্কিলস। অ্যান্ড যদি আপনার স্কিলস থাকে, আপনি যদি দক্ষ হন, লাইক এরকম ইংলিশ বা এরকম যেই টেকনোলজিক্যাল যেই স্কিলসগুলো এখন রয়েছে, আপনি যদি এরকম কোনো একটা বেশি এক্সপার্ট হইতে পারেন, দেন ইউ উইল বি ইয়োর ওন হিরো, ইউ উইল বি ইয়োর ওন হিরো, বিলিভ মি, ইউ উইল বি ইয়োর ওন হিরো। লটস অফ এক্সাম্পলস আছে আমাদের দেশে, আমাদের দেশের বাইরে। সো আপনিও পারবেন, ট্রাই করেন। সেকেন্ড একটা অপশন রাখেন, আমি জাস্ট বলবো সেকেন্ড একটা অপশন রাখেন, যে গভর্নমেন্ট জবের পাশাপাশি একটা সেকেন্ড অপশন রাখেন। যদি এটা কপালে না থাকে, তাহলে যেন আপনাকে না খেয়ে মরতে হয় ভাই, এরকম যেন না হয় যে আপনাকে না খেয়ে মরতে হচ্ছে। সো এটাই। আসসালামু আলাইকুম dear respected and well wishers, brothers and sisters. Hope that you will enjoy these videos, and if you all want to learn English, if you like my videos, subscribe my YouTube channel, follow me on Facebook, and do practice, be skills. Assalamu alaikum, take care, bye bye.